বন্ধুরা 2026 সালে ইরানে কিয়ামতের একটি অত্যন্ত বড় নিদর্শন প্রকাশ পেয়ে গেছে, অথবা বলা যায় এটি পূর্ণ হওয়ার পথে রয়েছে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ইরানের অঞ্চল সম্পর্কে এমন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজকের যুগে শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন। সেই বড় নিদর্শনটা কি যা এখন ইরানে প্রকাশিত হয়েছে এবং যার প্রভাব দেখা মাত্রই পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়ে যাবে? আজকের এই ভিডিও প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ইরানের অঞ্চল সম্পর্কে এমন একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা আজকের সময় শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। হাদিসে এমন এক বাহিনীর কথা বর্ণিত হয়েছে যার পথ পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না। আজকের এই ভিডিওতে আপনি সেই বিষয়েই জানতে পারবেন। বন্ধুরা, আজ ইরানে কিয়ামতের বড় আলামত প্রকাশ পাওয়া শুরু হয়েছে, অথচ আমরা মুসলমানরা গাফেলতির ঘুমে আচ্ছন্ন হয়ে আছি। আমরা সেই নিদর্শনগুলোকে উপেক্ষা করছি যেগুলোর কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন টেলিভিশনে যে বিশ্ব সংবাদ দেখানো হয় সেগুলো কি আসলেই কিয়ামতের সেই নিদর্শন নয় যার সংবাদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বেই দিয়ে গেছেন? ইরানের উপর হামলা এবং আরব দেশগুলোতে ক্রমবর্ধমান যুদ্ধ, এসব কি কেবল রাজনৈতিক টানাপোড়া, নাকি এমন কিছু যার সম্পর্কে আপনার ও আমার পরকালের সঙ্গে জড়িত? আসুন সময়ের পর্দা সরিয়ে আপনাদের সেই নিদর্শনগুলোর কথা বলি যেগুলোর ভবিষ্যৎবাণী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতাব্দী আগেই করে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে একটি বাহিনী বের হবে যা সত্যের পক্ষে লড়াই করবে। আলেমগণ বলেন, এই পূর্বাঞ্চলীয় বাহিনী কুফা এবং ইরানের দিক থেকে বের হবে। আমার দৃঢ় বিশ্বাস পৃথিবী কেঁপে উঠতে পারে, কিন্তু আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা কখনোই টলবে না। আমার প্রিয় নবী যা বলেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে, আর এটি কখন ঘটবে তার চিহ্ন তিনি পূর্বেই বলে দিয়েছেন, এবং সে বাহিনীর পতাকাও কেমন হবে তাও তিনি উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন, খোরাসান অঞ্চল থেকে কালো পতাকা নিয়ে একটি বাহিনী বের হবে। সহজ ভাষায় বললে, একটি সেনাবাহিনী বের হবে। এই বাহিনী কোনো সাধারণ বাহিনীর মতো হবে না, কারণ খোরাসানের একটি বৃহৎ অংশ ফার্সের অন্তর্ভুক্ত ছিল, যা আজকের যুগে ইরান বলা হয়। এরপর আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল, যাকে প্রাচীনকালে খোরাসান বলা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে কালো পতাকা নিয়ে একটি বাহিনী বের হবে এবং তারা এত দ্রুত অগ্রসর হবে যে পৃথিবীর কোনো শক্তি ও সরকার তার পথ রোধ করতে পারবে না। তারা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে এবং সেখানে ইলিয়া নামক স্থানে গিয়ে তাদের পতাকা স্থাপন করবে। আরও একটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের একটি দলের সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, আমার উম্মতের একটি অংশ কিয়ামত পর্যন্ত অসত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে এবং তাদের বিরোধীকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। আজ এই ভবিষ্যৎবাণী কোন দেশ এবং কোন জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য? 2026 সালে বর্তমান পরিস্থিতির দিকে তাকান। বিশ্বের বৃহৎ শক্তিগুলো কোন অঞ্চলকে ঘিরে ফেলার চেষ্টা করছে? সেই অঞ্চল যার সম্পর্কে বলা হয়েছিল যে তাদের পদক্ষেপ কেউ রুখতে পারবে না, এবং তারা নিজেদের পতাকা বাইতুল মুকাদ্দাসের ভূমিতে স্থাপন করবে, যেমন হাদিসে বর্ণিত হয়েছে। তারা দৃঢ়ভাবে অবস্থান করবে। এই ভবিষ্যৎবাণী দিন দিন আমাদের চোখের সামনে বাস্তবতার দিকে এগিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে সেই ভবিষ্যৎবাণীর দিকেই ইঙ্গিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না হত্যাকাণ্ড ব্যাপক আকার ধারণ করবে। আপনি কি লক্ষ্য করেছেন? তিনি আরও বলেছেন, এমন একটি সময় আসবে যখন নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো, আর হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করলো। আজ প্রযুক্তির এই যুগে মানুষের প্রাণের মূল্য কোথায় এসে দাঁড়িয়েছে? প্রতিটি দেশে মানুষ অকারণে নিহত হচ্ছে। যুদ্ধ, রক্তপাত, প্রযুক্তি সম্পন্ন সেনাবাহিনী, এসবই কিয়ামতের পূর্ববর্তী সতর্কবার্তা ও নিদর্শন। এই ঘটনাগুলো শুধু সংবাদ নয়, বরং জাগরণের বার্তা। সময়ের পর্দা সরে যাচ্ছে এবং নিদর্শনগুলো একের পর এক পূর্ণ হয়ে যাচ্ছে। যদি আপনি চান মানুষ এই নিদর্শনগুলো থেকে সচেতন হোক, তাহলে এই ভিডিওটি যত সম্ভব বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছে দিন। আপনার মূল্যবান মতামত নিচে মন্তব্য অবশ্যই করে জানান। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।